এসেছি, এটা হচ্ছে আমাদের মেরিন ড্রাইভ, বোম্বের সবথেকে ফেভারিট প্লেস, সবথেকে ভালো জায়গা। এই ওয়াংখেড়ে স্টেডিয়ামের সামনে সামনে হচ্ছে ওয়াংখেড়ে, আর ডান দিকে হচ্ছে মেরিন ড্রাইভ, বাঁদিকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পড়বে। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চড়াই উতরাই। আর আপনারা দেখছেন আজকের ব্লগ, সেটা হচ্ছে কিন্তু মেরিন ড্রাইভ, মুম্বাইয়ের মেরিন ড্রাইভ। এই যে স্টেডিয়াম, এই যে ওয়াংখেড়ে স্টেডিয়াম। জাস্ট ক্রস করলাম হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম। আর আপনারা জানেন যে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামের যে 2011 ওয়ার্ল্ড কাপের ধোনির সিক্সার শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মাঠেই হয়েছিল, এবং তারপর কিন্তু এই মেরিন ড্রাইভ বরাবর কিন্তু পুরো একটা ফেস্টিভ আকার নিয়ে নেয়। এবং এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিন্তু রবি শাস্ত্রীর যে রেকর্ড 6টা বলে 6টা 6, সেটা কিন্তু এই মাঠেই হয়। এই মাঠ কিন্তু অন্যরকম মানে ঐতিহ্য বহন করে, কিন্তু ক্যাপাসিটি ওয়াইজ দেখতে গেলে কিন্তু এই মাঠে প্রায় 45,000 দর্শক বসে খেলা দেখতে পারে। আমরা জাস্ট পার করলাম ওয়াংখেড়ের পরে কিন্তু ব্রাভন স্টেডিয়ামও। তো আপনারা কীভাবে আসবেন এখানে আসতে গেলে চার্চ গেট রেল স্টেশন হোক বা ভিটি ভিক্টোরিয়া টার্মিনাস, যেটা আমরা লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম যে মুম্বাইয়ের লোকাল ট্রেন, সেই ভিটি হয়ে কিন্তু আপনারা বাই মানে ওয়াকিং করেও চলে আসতে পারেন, বা সাথে কিন্তু ট্যাক্সি নিয়েও এখানে চলে আসতে পারবেন। ওলা উবের সবই অ্যাভেলেবেল আছে। ওয়াংখেড়ে ব্রাহ্মণ ক্রস করার পর পার হচ্ছি ট্রাইডেন্ট। এখানে কিন্তু মানে মেরিন ড্রাইভের অনেক বড় বড় এখানে হোটেল আছে, আর আছে হচ্ছে এয়ার ইন্ডিয়ার বড় অফিস, ওবেরয় যে হোটেল 5 স্টার হোটেল, সেটা কিন্তু মানে দেখবার মতো। তো আমরা এবার এই হোটেলগুলো ক্রস করে তারপর চলে যাব হচ্ছে যে এই যে লম্বা 3 কিলোমিটার মেরিন ড্রাইভ, যেখানে বেসিক্যালি ইভিনিং টাইমে কিন্তু অনেকেই জগিং করতে থাকেন, এবং অনেকে আছেন যাদের প্রিয় লোকজনেরা কিন্তু এই মেরিন ড্রাইভের ইভিনিং টাইমটাতে বসে কিন্তু টাইম স্পেন্ড করেন। মানে আইডিয়াল জায়গা ইভিনিং টাইমে টাইম স্পেন্ড করার জন্য। রাত্রেবেলা যদি আমরা ওপর থেকে দেখি, মানে ফ্লাইটে করে যদি কখনও ট্রাভেল করা হয় এবং উইন্ডো থেকে যদি ভিউ দেখা যায় মেরিন ড্রাইভে, তাহলে কিন্তু অনেকটা কুইনের নেকলেসের মতো লাগে। কারণ হচ্ছে যে এর যে স্ট্রিট যে ল্যাম্পগুলো আছে, সেই ল্যাম্পের যে লাইট ওপর থেকে কিন্তু ভিউ নিলে অনেকটা কিন্তু নেকলেসের আকার কিন্তু নেয়। আপনারা গরমকাল হোক বা শীতকাল হোক, এখানে এই যে বোল্ডারগুলো রাখা আছে, বোল্ডারের পাশের উপরে কিন্তু বসলে সানসেটের টাইমটা কিন্তু মানে সৌন্দর্য যে অপরূপ সৌন্দর্য, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। মেরিন ড্রাইভে যে স্ট্রিট ফুড বলতে ভেলপুরি কিন্তু হচ্ছে ফেমাস। এখানে আসা মানে হচ্ছে চা থেকে আরম্ভ করে ভেলপুরি সবই পাওয়া যায়। তো খাবারের জন্য কোনো সমস্যা এখানে নেই। মুকাদ্দার কে সিকান্দার, দিবার, মুন্নাভাই MBBS, এই যে মানে সুপারহিট যে সিনেমা, সেই সিনেমার কিন্তু শ্যুটিং এখানে হয়। যখনই আমরা সার্কিটকে দেখি না কেন বা সঞ্জুকে দেখি না কেন, এই যে মেরিন ড্রাইভের জায়গাগুলোর যে কথা, সেটা কিন্তু মনে পড়ে যায়। ওই যে দূরে সার্চ লাইটগুলো দেখা যাচ্ছে, ওই সার্চ লাইট, ওটাই হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম। ওয়াংখেড়ে স্টেডিয়ামে যখন ম্যাচ হয়, ক্রিকেট ম্যাচ, যদি আপনারা কখনও এই মেরিন ড্রাইভে যদি বসে থাকেন, তাহলে কিন্তু ম্যাচের যে ভাইব্রেশন, সেটা কিন্তু খুব ভালোভাবে এখান থেকে ফিল করা যায়।
ড্রাইভ ঘোরা হয়ে গেল। এবার মেরিন ড্রাইভ থেকে যাব হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। গেটওয়ে অফ ইন্ডিয়া দেখব, আমাদের যেই বাণিজ্যিক শহরের ইন্ডিয়ার মেন বাণিজ্যের প্রবেশদ্বার। মেরিন ড্রাইভের ব্লগটি এবার এখানে শেষ করছি। আর এই যে বিউটিফুল তাজ, বিউটিফুল গেটওয়ে অফ ইন্ডিয়া, এটা দেখবো হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা, বাবাই, টেক কেয়ার।